সুধী গৌর ভক্তবৃন্দ, এই শ্রীমদ ভগবদ গীতায় স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান বললেন, অনিষ্টম ইষ্টম চ ত্রিবিধং কর্মং ফলং। অর্থাৎ অখণ্ড অদ্বয় পরতত্ত্ব সার্বভৌম শ্রী গীতার মহাবাণীতে ভগবান অর্জুনকে বললেন, অনিষ্টম ইষ্টম এবং মিশ্র। অনিষ্টম ইষ্টম এবং মিশ্র এই ত্রিবিধ কর্মের বন্ধনে, অর্থাৎ সুধীজন ক্রিয়মান, সঞ্চিত এবং প্রারব্ধ এই কর্মের বন্ধনে জগৎ জীব পুনঃ পুনঃ আবর্তিত হয়ে জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপ ভোগের জন্যই এ মহাসংসারে আসে। কারণ সুধীজন, কর্মের কোনো শেষ নাই। এখানে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, ওগো সমুদ্র হতে জলকে সূর্য কর্ষিত করে যে জলটা বাষ্প আকারে ওই আকাশে উড়ে যায়, ওই জলটাই আবার আকাশ থেকে মেঘ বৃষ্টি হয়ে আবার বৃষ্টির দ্বারা ওই জলটাই জগতে এসে তার নিম্নগামিতা স্বভাবের দ্বারা ওই জলটাই খাল বিল নালা দিয়ে আবার সাগরে গিয়ে মিশ্রিত হয়। ভাগবত বললেন, কিন্তু এই জলের গতাগতি এর শেষ কোথায়? ঠিক তেমনি সুধীজন, জীবের যে ইষ্ট অনিষ্ট এবং মিশ্র কর্ম, এই কর্মের কোনো শেষ হয় না। ভাগবত বললেন, আমরাও যে কতবার জন্মেছি। ভাগবত বললেন, ওগো আমরাও যে কতবার জন্মেছি এর কোনো সীমা রেখা নাই। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতায়, বহু মেবে ব্যতীতানি জন্মানি তা অর্জুন। অর্থাৎ হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু ওগো অর্জুন তুমি জানো না। আর অর্জুন, হে জগৎ জীব রূপী অর্জুন, আরো যে কতবার আসতে হবে তারও আমাদের কারো সীমা নাই। ভাগবত বললেন, তাহলে এর ইতি বা সমাপ্তি কোথায়? এখানে শ্রী ভগবান বললেন, ইষ্টম অনিষ্টম মিশ্র। সুধীজন, ইষ্ট কর্ম মানে সৎ বা পূর্ণ কর্ম, আর অনিষ্ট কর্ম মানে যা শাস্ত্র অনুমোদনহীন কর্ম, সেটাই হচ্ছে অনিষ্ট কর্ম। আর এই পুণ্য আর শাস্ত্র লঙ্ঘনকৃত কর্ম, এই দুই কর্ম মিলে হয় মিশ্র কর্ম। অর্থাৎ আমরা যারা পুণ্য করি আবার যারা পাপও করি,
এই দুটো মিলে হয় মিশ্র কর্ম। ভগবান বললেন এখানে এই 3 রকমের কর্মের ফল, এই যে আমরা পাপ করি আর পুণ্য করি আর দুটো মিলে যে মিশ্র কর্ম করি, এই 3 রকমের কর্মের ফল অবশ্যই ভোগ করবার জন্য পুনঃ পুনঃ গতাগতি হয় জগৎ জীবের। সুধীজন এখানে শাস্ত্র দৃষ্টান্তে বললেন, আপনি ভুলবশত আপনার গৃহের অথবা মোটর সাইকেলের চাবিটা রেখে আপনি যদি এই অনুষ্ঠান থেকে উঠে চলে যান, এখন আপনি বাড়ি গিয়ে অথবা মোটর সাইকেলের কাছে গিয়ে যখন দেখবেন আপনার চাবিটা ফেলে এসেছেন, তাহলে ওই চাবিটা নিতে পুনরায় আবার এখানে আপনাদের আসতে হবে। এখানে ভাগবত বললেন, ওগো যদি বাড়ির সাধারণ একটি চাবি রেখে, ওগো সাধারণ একটি মোটর সাইকেলের চাবি ফেলে রেখে যদি পুনরায় আবার এখানে আসতে হয়, তাহলে এই দেহ ছাড়ার সময় যদি কেউ কামনা বাসনা নিয়ে বা কামনা বাসনা রেখে চলে যায়, ভাগবত সিদ্ধান্তে বললেন ওই কামনা পূরণের জন্য আবার তোমাকে এখানে আসতে হবে। বলো না গো, রাধে রাধে। এখানে ভাগবত বললেন, ওগো কর্মের দ্বারা ধন সম্পত্তি, ওগো কর্মের দ্বারা প্রতিপত্তি, ওগো কর্মের দ্বারা তোমরা খ্যাতি পেতে পারো, কিন্তু কর্মের দ্বারা ভগবান প্রাপ্তি কখনোই হয় না। ভাগবত সিদ্ধান্তে বললেন কর্মের সাথে জ্ঞান যুক্ত হতে হবে, আর কর্মের সাথে যে জ্ঞান যুক্ত করলেন ওই জ্ঞানের সাথে আপনার ভক্তি যুক্ত হতে হবে, এবং ওই ভক্তির দ্বারা ভগবত প্রীতি প্রেমেই আপনার আমার চিরকল্যাণ চিরমুক্তি হবে। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু শুধু আপনারাও যদি কর্ম করে অনন্তকাল ওই শুধু কর্ম করেন, কর্ম আপনাদের ফুরাবে না, আমার কর্ম ফুরাবে না। ভক্তি রসামৃত সিন্ধু বললেন, ওগো ধান মৃত্তিকার, এই চরাচরের মৃত্তিকায় যেখানেই ধানটা পড়ুক ওই ধান থেকে অঙ্কুরিত হবে এবং অঙ্কুর থেকে শীষ হয়ে আবার ধান হবে। কিন্তু সুধীজন ধানের খোসাটা যদি ফেলে দেন, আর ওই ধান থেকে কখনোই অঙ্কুর উদ্গমন হবে না। সুধী গৌর ভক্তবৃন্দ, এই খোসা ছড়ানো অর্থাৎ ত্রিবিধ কর্মের ফল হতে আমরা ওই যে ইষ্ট অনিষ্ট আর মিশ্র ওই ত্রিবিধ কর্মের ফল থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পেয়ে ভগবত স্বরূপ ধামে কিভাবে আমরা সকলে গোবিন্দ চরণে ফিরে যেতে পারবো, এখানে ভগবান বলে দিলেন ভবতি আত্মা নিগম। অর্থাৎ সুধীজন
কর্ম করেও যদি তুমি কর্মের বন্ধনে আবদ্ধ হবে না, ভগবান বললেন ওগো তোমরাও যদি কর্ম করো ওই কর্মের বন্ধনে তোমরাও আবদ্ধ হবে না। অর্থাৎ কাঁঠাল খেতে যদি চাও, সকলেই আমরা জানি যদি কাঁঠাল খেতে চাও তাহলে হস্তে একটু তেল মেখে নাও, তাহলে ওই কাঁঠার আঠা তোমার হাতে আর জড়াবে না। অর্থাৎ ভগবানকে সমর্পিত হয়ে, ভগবানের সমর্পণ হয়ে কর্মফল ত্যাগ করে যদি কর্ম করতে পারেন তাহলে আপনি কর্ম থেকে মুক্ত হবেন এবং আর প্রারব্ধের কারণ ওই জন্ম মৃত্যুর অভিশাপ আপনাকে আমাকে নিতে হবে না। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন, ওগো ধান থেকে খোসা ছাড়ানোটা কেমন? ওগো কাঁঠাল খেতে হলে যে হাতে সরিষার তেল মাখতে হয়, এই তেল মাখানোটা কেমন? ভক্তগণ, পরম পুরুষ পরম পুরুষ ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির বীজ এবং সেই পরম পুরুষের অষ্টধা প্রকৃতি হলো এই চরাচরের জগৎ। তাহলে ভগবান হচ্ছেন বীজ আর প্রকৃতির ধারণ পালন, প্রকৃতির অঙ্কুরিত এবং প্রকৃতি যে প্রসব করেন, ওই যে ভগবান যিনি এই সকল কিছুর প্রসব করেন। সুধীজন, কথাটা কি বুঝাতে পেরেছি? ভগবান হচ্ছেন সমস্ত কিছুর বীজ আর প্রকৃতি ধারণ পালন অঙ্কুরণ সব কিছু করেন ওই ভগবান। তাহলে এখানে আমিত্ব বা আমি বলে কোনো কিছুই তো নাই, আমি বা আমিত্বের কোনো ভূমিকাই তো এর মধ্যে কোথাও নাই। অর্থাৎ সমস্ত কর্মই হচ্ছে ওই অনাদির আদি ভগবানের। এক কথায় আমি কর্তা নই। এই কারণেই ভগবান বললেন ওগো ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করলে সেই কর্মে বন্ধন আসবেই। এখন প্রশ্ন, বন্ধন মুক্তির উপায় কি? এখানে ভাগবত বললেন ওগো বন্ধন আসে ইচ্ছা থেকে। অর্থাৎ এটা চাই ওটা চাই, এই ইচ্ছাকে বলা হয় বাসনা। এবং এই ইচ্ছাটা আবার দুই প্রকারের। সুধীজন, একটি হচ্ছে নিত্য বা স্বাভাবিক ইচ্ছা আর একটি হচ্ছে নৈমিত্তিক ইচ্ছা। আবার সুধীজন, এই যে স্বাভাবিক ইচ্ছা, এই ইচ্ছাটা হলো 5 প্রকার। ভক্তগণ, শাস্ত্র স্বাভাবিক ইচ্ছা বলেছেন কারণ প্রতিটি মানুষের জন্মের সাথে সাথে এই চরাচরে আপনার যে শিশুটি জন্ম নেয়, সাথে সাথে যে ইচ্ছাগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবে থেকে যায়, আর কিছু ইচ্ছা হচ্ছে নৈমিত্তিক। অর্থাৎ যেটা জন্মের পরে এসে আমাদের মধ্যে উদয় হয় বা জন্মের পরে এসে আমাদের সামনে সেই ইচ্ছাগুলি হাজির হয়। তাহলে সুধীজন,
প্রথমে আমাদের মাধ্যমে আমাদের মধ্যে যে জন্মগত স্বাভাবিক ইচ্ছা, এই ইচ্ছা হচ্ছে 5 প্রকার। এর প্রথম ইচ্ছাটি হলো এ চরাচরে সকলেই সুখী হতে চায় এবং এ চরাচরে সুখের মধ্যে দুঃখের প্রভাব বা দুঃখের প্রকাশ বা দুঃখের প্রবেশ আমরা কেউ চাই না। দ্বিতীয় ইচ্ছাটা হলো মানুষ কেউ কারো অধীনস্থ থাকতে বা অধীনস্থ হতে চায় না, সকলেই মুক্ত থাকতে চায়। শাস্ত্র বললেন জন্ম থেকে আমাদের স্বাভাবিক ইচ্ছা এবং ওই ইচ্ছা থেকেই বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। সুধীজন, জন্ম থেকে আমাদের স্বাভাবিক ইচ্ছা বন্ধনে আবদ্ধ, যেন আমরা যদি ওই বন্ধনে আবদ্ধ হতে না পারি তাহলেই তো আমাদের মুক্তি হয়ে যায়। কিন্তু সুধীজন, তৃতীয় ইচ্ছা হলো সকলেই বড় হতে চায়, কেউ ছোট থাকতে চায় না। কারণ জন্মের মধ্যে অর্থাৎ সুধীজন অল্পের মধ্যে বা ছোটর মধ্যে কোন সুখ স্বাধীনতা নাই। এখানে ভাগবত দৃষ্টান্তে বললেন ছোট একটি জলের পাত্রে যে কোনো একটি মাছকে যদি রাখেন, ওই মাছটি অক্সিজেনের অভাবে আস্তে আস্তে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে বলবে, হে জগৎ বিধাতা, আমাকে আরেকটু বেশি জলে অর্থাৎ পুকুরে ছেড়ে দাও। কিন্তু পুকুর চৈত্র মাসে শুকিয়ে গেলে আবার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মাছটি বলবে, হে দয়াল প্রভু, এবার আমাকে খালের মধ্যে বিলের মধ্যে ফেলে দাও। তখন মাছ দেখছে, আহারে চৈত্রের গরমে তপ্ত জলে এখানেও তো সুখ হচ্ছে না, প্রকৃত সুখ হচ্ছে না। তখন মাছ বলছে, আমাকে নদীতে নিয়ে দাও। সুধীজন, আপনারা দেখছেন তো এখন বড় বড় নদীতেও বড় বড় চর জেগে নদীগুলো মারা যাচ্ছে। তখন মাছটি বলছে, প্রভু এবার আমাকে নদীর থেকে ওই সাগরে ফেলে দাও, তুমি আমাকে ভারত মহাসাগরে ফেলে দাও। বলো না গো রাধে রাধে। তাহলে ভক্তগণ, ছোটতে কেউ শান্তি পায় না, সকলেই বড় হতে চায় এই চরাচরে এসে। এরপরে মানুষ অমৃত চায়, কেউ কিন্তু বিষ চায় না। চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, ওগো পিপিলিকার সামনে বালির সাথে যদি চিনি মিশ্রিত করে দেন, ওই পিপিলিকা বালির মধ্য থেকেও ওই চিনিটুকুকে আস্বাদন করে নেয় বা গ্রহণ করতে করে নেয়। আর মৌমাছিকে বিষের বিন্দু আর মধুর বিন্দু যদি দেন, মৌমাছি কিন্তু ওই মধুতেই গিয়ে বসবে, ওই বিষের কাছেও যাবে না। অর্থাৎ সবাই বা প্রত্যেক বস্তুর মধ্যে আমরা একটা রসের আস্বাদন প্রত্যেকে আমরা চাই। এরপরে পঞ্চম ইচ্ছা হলো মানুষ সুরক্ষা চায়। ভক্তগণ,
এই পাঁচটি স্বাভাবিক ইচ্ছা যারা বলে আমি ভগবানকে মানি না, যারা অন্য মত পথে আছেন, যারা বলেন গোবিন্দকে মানি না, যারা চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে ভগবান কি ভুলে যান, আর যারা বলেন ভগবত সাধন ভজন মানি না, তাদের কাছেও গিয়ে দেখবেন ওইসব নাস্তিকগণ অথবা ওইসব আস্তিকগণ সকলের মধ্যে এই পাঁচটি স্বাভাবিক ইচ্ছা তাদের মধ্যে নিবিড় ভাবে নিহিত আছে। এবং এই পাঁচটি ইচ্ছা থাকা মানে যারা ভগবত বিমুখ, যারা গোবিন্দ বিমুখ, যারা ভগবত ভজন সাধন বিমুখ, যারা ভগবানকে মানেই না, এই পাঁচটি ভাগবত বললেন ওগো তারাও গোবিন্দের চরণের দাস। তার কারণ এই পাঁচটি গোবিন্দ বিনে কেউ দিতে পারেন না। অর্থাৎ সুধীজন, সুখ, বন্ধন মুক্তি, বরত্ব, অমৃত আর সুরক্ষা একমাত্র অনাদিরাদি গোবিন্দের শ্রীচরণেই নিহিত আছে। জয় নিতাই গৌর হরি বল। কারণ সুধীজন ও মাগো, গোবিন্দ চরণে আছে বজ্র চিহ্ন। মহাজন প্রশ্ন করলেন, ও পতিত পাবন, হে জনার্দন, তোমার চরণ এত কমল, এত কমল চরণে ফুলের উপরে পদবিন্যাস করলেও তো তোমার যুগলে তোমার কষ্ট হয়, ওই ফুলগুলিও কষ্ট পায়। তাহলে হে গোবিন্দ, তোমার ওই চরণে বজ্র চিহ্ন রেখেছ কেন? সুধীজন, সর্ববেদান্ত সার ভাগবত বললেন, ওগো গোবিন্দ বললেন, ওগো যে ভজনের দ্বারা, যে চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে, যে সাধন ভজনের দ্বারা আমার চরণে সমর্পিত হয়ে, যে একবার দিনান্তে আমার চরণাশ্রয় নেয়, গোবিন্দ বললেন, ওগো আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড়গুলিও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি যে আমার চরণাশ্রয় নেয়, আমি তার অনন্ত জন্মের পাপের পাহাড়ও চূর্ণ বিচূর্ণ করে আমার বজ্রের দ্বারা তার চিরমুক্তি করে দেই। জয় নিতাই গৌর হরি বল। ভক্তগণ, গোবিন্দ চরণে আরেকটি হলো ধ্বজ বা বিজয় চিহ্ন। ভগবান বললেন, ওগো যে আমার চরণ আশ্রয় নেয়, ভগবান বললেন তাকে আমি চির প্রেম ভক্তির বিজয় পতাকা তুলে তাকে ব্রজের যাত্রী করে দেই। জয় নিতাই গৌর হরি বল। এরপরে গোবিন্দের চরণে পরিপূর্ণ কুম্ভ বা কলস আছে। এখানে ভগবান বললেন, ওগো যখন তোমরা আমার চরণ আশ্রয় নেবে, ওগো সর্বধর্মান পরিত্যাজ্য হয়ে, ওগো দেহ ধর্ম, কামনা বাসনার ধর্ম, স্ত্রী পুত্র স্বামী সন্তান ধর্ম ছেড়ে যে দিনান্তেও একবার আমার চরণ আশ্রয় নেয়, তখন আমি তোমার অনন্ত জন্মের জরা ব্যাধির অভিশাপ থেকে তোমাদেরকে মুক্ত করে তোমাদের জীবন আনন্দ প্রেমে আমি ভরিয়ে দেই। অর্থাৎ সুধীজন,
যদি মৃত্যুকে জয় করতে চান, যদি ভবসাগর পার হয়ে দিব্য ধামে নিত্য ধামে যেতে চান, যদি জরা ব্যাধির দুঃখকে জয় করতে চান, আর যদি আপনারাও পরমানন্দের স্বরূপ ধামে ফিরে যেতে চান, একমাত্র পথ গোবিন্দ চরণ আশ্রয় নিতে হবে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে সিদ্ধান্ত হলো সুধীজন। পতিত পাবন গোবিন্দ বললেন, ওরে ওরে আমার স্বভাব হচ্ছে যে একবার আমার চরণ আশ্রয় গ্রহণ করেন এই চরাচরে, তাকে আমি আমার হৃদয়ে স্থান দিয়ে তাকে আমি আর কোনোদিন ছেড়ে দেই না আমার হৃদয় গ্রন্থি থেকে।